সাহেব মাননীয় সম্মানীয় সোমনাথ দে মহোদয়ের আহ্বানে বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গা পুজোকে উপলক্ষ করে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহোদয়া যে আর্থিক অনুদান এই চেক বিতরণের অনুষ্ঠানে উপস্থিত আছেন আজকের দিনের সঞ্চালক শঙ্কর ঘোষাল মহোদয় থেকে করে উপস্থিত আছেন প্রিয় বিধায়ক মাননীয় সম্মানীয় শ্রী অশোক দেব মহোদয় থেকে শুরু করে উপস্থিত আছেন আমাদের এসডিও সাহেব থেকে শুরু করে উপস্থিত আছেন পূজালির চেয়ারম্যান থেকে শুরু করে ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে উপস্থিত আছেন সমস্ত কাউন্সিলর বৃন্দ একের সঙ্গে উপস্থিত আছেন আরিফ হোসেন থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি কানাই দা থেকে শুরু করে আমাদের সুদেশ মাঝি মহোদয় থেকে শুরু করে উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েতের প্রধান খাদিজা ম্যাডাম থেকে শুরু করে এছাড়া উপস্থিত আছে মাহফুজ রহমান থেকে শুরু করে উপস্থিত আছে অসিত দাস উপস্থিত আছেন অনেকেই উপস্থিত আছেন সেই সঙ্গে উপস্থিত আছেন উপপ্রধান গাজীপুরের এবং সমস্ত কাউন্সিলর বৃন্দ উপস্থিত আছেন এবং আমার সামনে আগত প্রত্যেকেই উপস্থিত হয়েছেন প্রত্যেকেই বাঙালির শ্রেষ্ঠ পূজা দুর্গাপুজোর আগাম শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমি দু একটি কথা বলবো যে আপনারা জানেন যে আমাদের প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি বছরে 365 দিন উনি আমাদের প্রতি সর্বদাই লক্ষ্য রাখেন নজর রাখেন যাতে আমরা এলাকায় সকলে সুস্থ থাকতে পারি শান্তি থাকতে পারি এবং এলাকাটাকে আরো সুন্দর থেকে সুন্দর জায়গায় নিয়ে যেতে পারি তার জন্য উনি নিজেও চেষ্টা করেন একই সঙ্গে আমাদের মাধ্যমে সকলের মাধ্যমে কিভাবে এই পূজারী সহ বজবজ বিধানসভা সহ ডায়মন্ড লোকসভা কেন্দ্রকে কিভাবে পাখির চোখ হিসাবে লক্ষ্য রেখে ডায়মন্ডকে গোটা শুধু পশ্চিমবাংলা নয় গোটা ভারতবর্ষে ডায়মন্ড একটা মডেল সেটা গোটা ভারতবর্ষের মধ্যে ছড়িয়ে পড়েছে এটা আপনারা প্রত্যেকেই দেখেছেন এবং মিডিয়াতেও লক্ষ্য রেখেছেন বক্তব্যের মধ্যে বলে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের বাঙালির শ্রেষ্ঠ পূজা দুর্গাপূজা সেই দুর্গাপূজা যাতে আমরা আগামী দিনে সকলে মিলে শান্তির সঙ্গে সুখের সঙ্গে একে অপরের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনের মাধ্যমে হৃদয়ের বন্ধনের মাধ্যমে যাতে আমরা বিগত দিনে যেভাবে শান্তির সঙ্গে পালন করতে পেরেছি তার থেকে রাখতে হবে আজকে দেখেছেন যে ভারতবর্ষের অনেক মুখ্যমন্ত্রী আছে আমাদের বাঙালিদের এবং ভারতবর্ষের অনেক পুজো পার্বণ হয় কোন মুখ্যমন্ত্রী এইভাবে সহযোগিতা করেনি একমাত্র আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহোদয়া আজকের বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজোকে আজকের শুধু পশ্চিম বাংলার মধ্যে নয় শুধু ভারতবর্ষের মধ্যে নয় আজকের বিশ্বের দরবারে উনি পৌঁছে মহোদয় ওনার ন্যূনতম ক্ষমতায় উনি কি করেন সমস্ত রেজিস্টার প্রাপ্ত পুজো কমিটিকে একই সঙ্গে আনরেজিস্টার প্রাপ্ত পুজো কমিটিকে ওনার ব্যক্তিগত তহবিল থেকে প্রত্যেকের পুজো কমিটিকে উনি আর্থিকভাবে হাত বাড়িয়ে দেবেন আমরা সকাল 11টায় বিবিআইটি হলে আমরা প্রত্যেকটা পুজো কমিটিকে আমাদের সাংসদের দেওয়া ব্যক্তিগত তহবিল থেকে যে আর্থিক অনুদান যিনি প্রতি বছর দেন সেটা উনি কিন্তু আগামী 24 তারিখে দেবেন শুধু সেখানে শেষ কথা নয় সেই সঙ্গে প্রত্যেক পুজো কমিটিকে শুভেচ্ছা দেওয়ার জন্য উনি কিন্তু ফ্লেক্স রেডি করে প্রত্যেকটা পুজো কমিটি এবং এলাকায় উনি ছড়িয়ে দেন মানুষকে শুভেচ্ছা দেন একই সঙ্গে চিঠির মাধ্যমে উনি প্রত্যেককে শুভেচ্ছা জানান সেই সঙ্গে এই এলাকাকে আরো বেশিভাবে উন্নয়ন করার জন্য উনি বিগত দিনে একটা 10 তারিখে একটা রিভিউ মিটিং করেছিলেন আমতলা অডিটোরিয়ামের হলে বলেছিলেন যে উনি ইলেকশনের আগে উনি বলেছিলেন যে এই ডায়মন্ড লোকসভা কেন্দ্রে প্রায় 10,000 কোটি টাকা কাজ করবে বলেছিলেন অনেকে ভাবেছিল মুখে কথা বলে কিন্তু উনি মুখের সঙ্গে বাস্তবে যে উনি প্রমাণ করে দেন তার জ্বলন্ত উদাহরণ এখন থাকতে উনি সমস্ত কাজ উন্নয়ন করার জন্য প্রতিটা দপ্তর থেকে তৈরি করে আমাদের পূজালী সহ বজবজ সহ ডায়মন্ড লোকসভা কেন্দ্রকে আরো বেশি বেশি করে উন্নয়ন করার জন্য উনি বদ্ধপরিকর আছেন অলরেডি উনি কাজ শুরু করে দিয়েছেন তাই আপনাদের মাথায় রাখতে হবে যে আমরা আমাদের প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি মহোদয় উনি যেটা চাইছেন
যে আমাদের এই পূজারীতে সব বজবজ বিধানসভা প্রত্যেকটা অনুষ্ঠান থেকে শুরু করে এবং স্বাভাবিক অবস্থায় আমরা যেন প্রত্যেকে শান্তির সঙ্গে সুস্থর সঙ্গে আমরা বসবাস করতে পারি এবং একই সঙ্গে সমস্ত অনুষ্ঠান যেটা আমরা শান্তির সঙ্গে পালন করতে পারি। তাই সেটা পালন করতে গেলে যে মানসিকতা নিয়ে আমাদের প্রত্যেকের পথ চলা উচিত এবং যে চিন্তা ভাবনা নিয়ে আমাদের পথ চলা উচিত সেটা আমাদের সবসময় আমাদেরকে গাইড করে। তাই আমরা চাইবো যে আগামী দিনে আমরা এই পূজালীর সম্মান একই সঙ্গে বজবজ বিধানসভার সম্মানটাকে অক্ষুণ্ণ রাখার জন্য যে চিন্তা ভাবনা আমাদের নেওয়া উচিত সেই চিন্তা ভাবনা আমরা প্রত্যেকেই নেব, সেই আশাটুকু আমি রাখি। তাই আজকে আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, এরপরে আমাদের বজবজ থানায় আমাদের প্রোগ্রাম আছে। শুধু আপনাদের মাথায় রাখতে হবে যে বাঙালির শ্রেষ্ঠ পুজোকে আজকে কোন জায়গায় পৌঁছে দিচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি মহোদয়, সেটা একটু আপনারা মাথায় রাখবেন। কারণ আজকে এবছরে আমাদের মুখ্যমন্ত্রী কি করেছেন যে 70,000 টাকার যে অনুদানটা ছিল সেই অনুদানটা এই বছরে 85,000 টাকায় দিয়ে করেছেন। আবার উনি কথা দিয়েছেন আগামী 2025-এ যে বাঙালির শ্রেষ্ঠ পূজা দুর্গাপূজা আছে সেই বছর উনি এই অনুদানটা প্রায় 1 লক্ষ টাকায় পৌঁছে দিয়েছেন। তাই আমাদের সকলের তরফ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করি। একই সঙ্গে আমাদের প্রিয় সাংসদ যেভাবে আমাদের প্রতিনিয়ত আমাদের সঙ্গে বা নিজেদের পরিবার মনে করে নিজেদের ফ্যামিলি মনে করে যেভাবে আমাদের সঙ্গে উনি অত্যন্ত জড়িত আছেন, তাই যে আমাদের প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় হিন্দ, জয় বাংলা। ধন্যবাদ। ধন্যবাদ।